হযরত আলী একদিন দাঁড়ায় আছে, দানবের মতো দাঁড়ায় আছে। একটা মাদ্রাসার ছাত্র, একটা মাদ্রাসার তালবেলে ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন। হঠাৎ আলীর গায়ে ধাক্কা লেগে জমিনের মধ্যে পড়ে গেলেন। হাতের মধ্যে একটা তেলের পেয়ালা ছিলেন, তেলটা পড়ে গেলেন। তেলটা যখন পড়ে গেছে, ওই ছেলেটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, আমার তেল দাও। আলী বলে, কিসের তেল? কয়, তেলটা আমার মা জননী আনতে বলছে, সুতরাং আমার মায়ের হুকুম এলোমেলো হতে পারে না। কয়, তুমি আমার চেনো? কই না। কয়, আমার নাম শুনলে যে রাস্তা দিয়ে শয়তান মাস্টার ইবলিস যায় না, যাকে মক্কা মদিনার মানুষ ভয় পায়, তুমি চোখরা ছোট্ট মানুষ, তুমি আমার চোখে চোখ রেখে কথা বলো। বলে, তুমি কে? কয়, আমি শেরে খোদা হযরত আলী। বালক বলে, তুমি আলী হওয়ার যেই হও কিচ্ছু যা আসে না। আমার মায়ের ওসিয়াত, মায়ের হাতের, আমার জনম দুঃখিনী মা তেল নিয়ে আসতে বলছে, সেই তেলটা পড়ে গেছে। যতক্ষণ পর্যন্ত তুমি আমার তেলটা দিবে না, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়তে পারি না। কারণ আমার তোমার চাইতে আমার মায়ের হুকুমটা আগে। কারণ আমার মা যদি কষ্ট পায়, আমি দুনিয়ার সব বিফলে যাবে, তোমার তেলটা দিতেই হবে, ছাড়বো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আলী কি করলেন? ধুলাবালি উঠাইলেন, ধুলাগুলো উঠাইয়া একটা জোরে চেকন মারলেন, তেল ছেড়ে দিলেন। তেলটা পাতিলের মধ্যে দিয়া বলে, যা বালক, তোর তেলটা লয়ে যা। বালক তেলটা নিয়ে বলেন, আলী রে, আমি তোমাকে ধন্যবাদ জানাই, কারণ আমার মায়ের হুকুম আমি তালিম করতে পারবো, এই জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি। তুমি যাও, আমি এবারে যাই। আস্তে নাস্তে বালক রওনা হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা একটু ঝুঁকি মেরে হাঁটতে লাগলেন। পিছন থেকে ডাক দে আলী, পিছন থেকে ডাক দে আলী, আলী। আলী বলে, আমার নামটা ধরে কে ডাকে? পিছন দিকে তাকাইলেন, তাকা দেখে লোক নাই, কোনো মানুষ দেখা যায় না। আলী আবার ডাক শোনেন, আলী। পিছন দিকে তাকাইলেন, কোনো লোক দেখতে পাই না। আলী বলে, কে রে এত বড় বীর আমার সামনে? বলে, আমি তোমার সামনে আছি, আমি কি তুমি চিনতে পারো নাই? আমি হইলাম মাটি। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে। মাটি বলেন, আলী রে, ও আলী, তুমি জেনে নাও, আমি তোমার সাথে দুটি কথা বলতে চাই। তার এক নাম্বার কথা হলো, তোমার মরণ লাগবে, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। এই দুনিয়া চিরস্থায়ী নয়, কারণ তুমি আছো কাল আমার ভিতরে আসবে, এটা জেনে রাখবা। দ্বিতীয় নাম্বার হলো, তুমি আমার হাড্ডি গুড্ডি ভেঙ্গেছ, মনে রাখবা, আমার ভিতরে যেদিন আসবা, তুমি তোমার হাড্ডি গুড্ডি ভেঙ্গে দিব। আলী চোখের পানি ছেড়ে কান্দে আর কাল্লা, কি শুনলাম? যেহেতু আমি দুনিয়ার মধ্যে রাসূল বলছে আমি জান্নাতি। কানতে কানতে আলী বাড়ি চলে গেলেন। ক্ষমা চায়, মাটি রে, তুমি আমাকে ক্ষমা করো, আমি ভুল করে ফেলেছি। কয়, তোমার গায়ের জোর দেখাইছো, আজকে যখন ওই মাটিগুলো নিয়ে সিবি মারছো, আমার হাড্ডি গুড্ডি ভেঙে গেছে। আমি আজকে কিছু তোমাকে বললাম না, তবে আমার ভিতরে আসো, দেখবো। আলী কানতে কানতে বাড়ি চলে গেলেন। ফাতেমা জিগায়, স্বামী রে, তুমি কেন কান্দো? আলী বলে, ফাতেমা রে, আমার নবী দুনিয়া থেকে আমারে জান্নাতি বলেছে, আমি আলী জান্নাতি যাব। 10 জন সাহাবীর 4র্থ নাম্বার সাহাবী আমি আলী। কিন্তু আজকে বড় কষ্ট হয়, ওই কবরে যেদিন যাব, মাটি আমারে ছাড়বে না। কবরে যেদিন যাব, সেদিন আমারে মাটি ধরবে। আমি এই ভয়ে কাঁদছি, চোখের পানি ছেড়ে কাঁদছি। একদিন নয়, দুদিন নয়, 1টা বছর পার হয়ে গেল। আলীর চোখের পানি পড়ে। নবীজি ঈদুল আজহার নামাজ আদায় করে সব মানুষ সবার আলোচনা শুনতেছেন। হঠাৎ নবীজি তাকায় দেখে আলী নাই। কাঁদতে কাঁদতে নবীজি বলেন, আলী কই? আলী কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছে। বাড়ি যেয়ে দেখে আল হাসান আল হুসাইন দরজায় দাঁড়ায় আছে। হাসান হুসাইন দেখে বলে, নানু ভাই, ও নানু ভাই, কিসের জন্য আসছো? কয়, নানু রে, তোমার বাবা কই? কয়, ভিতরে। যায় দেখে হাউমাউ করে হযরত আলী কান্দে। জিগায়, আলী রে, তুমি কান্দো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন,
তবে আমি মারা গেলে মাটি আমার সঙ্গে দুর্ব্যবহার করবে, ওই মাটি আমাকে চাপ দিবে, আমার হাড্ডি গুড্ডি ভাঙবে। এই ভয়ে আমি নামাজ শেষ করে এসে চোখের পানি ছেড়ে কান্দি, আমার আল্লাহ যেন মাফ করে দেয়, মাটি যেন আমারে ক্ষমা করে দেয়।